আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমাদের এই যে ক্লাসটা, এটা হচ্ছে আপনাদের এই উইকের মঙ্গলবারে যে ক্লাসটা অনলাইন ছিল ওইটা রেকর্ডেড ক্লাস। সো আমরা শুরু করি। ওকে। সো গতদিন আমরা গত ক্লাসে বলা যায় গত ক্লাসে আমরা এই বিষয়গুলা সম্পর্কে হচ্ছে দেখছিলাম। এই যে ম্যাগনেটিক অ্যাডহেশন সম্পর্কে আসলে দেখছিলাম। সো আজকে আমরা এই পর থেকে পড়বো। ওকে। সো আজকে আমাদের টপিক হচ্ছে, ইলেকট্রো অ্যাডেশন। সো আমরা দেখছি যে অ্যাডেশন আসলে বলতে কি বোঝায়, অ্যাডেশনটা কখন লাগে। মূলত আমাদের যে রোবট গুলা থাকবে এগুলা, আমরা যেমন মানুষ ইজিলি হাঁটাচলা করতে পারি। আমরা তো খুব সহজে হাঁটাচলা করতে পারি সারফেসের মধ্য দিয়ে। সো আমরা জানি না আসলে এত সহজে আমরা কিভাবে হাঁটাচলা করি। এগুলোর পিছনে যদি সায়েন্স আমরা খুব ভালো করে দেখি, তাহলে সেখানে বায়োলজিক্যাল ফ্যাক্টর থাকবে, ফিজিক্সের ফ্যাক্টর থাকবে, মেকানিক্যাল ফ্যাক্টর আছে, ইলেকট্রিক্যাল ফ্যাক্টর আছে। আসলে অনেকগুলো ফ্যাক্টরই কাজ করে আমরা মানুষ যে হাঁটাচলা করা হয় সেটার উপরে। সো রোবট যখন সেম কাজগুলো আসলে করবে, কোন একটা সারফেসের মধ্য দিয়ে ও যখন চলাচল করবে বা কোন একটা সারফেসের মধ্য দিয়ে আটকায় থাকবে, তখনও এই যে প্যারামিটার গুলা, এই যে জিনিসগুলো আসলে আমাদের তখন চিন্তা ভাবনা করতে হয় যে আসলে রোবটটা কিভাবে একটা সার্ফেসের মধ্য দিয়ে চলাফেরা করবে। সো অ্যাডিশন মেথড হচ্ছে সেই একটা টেকনিক যেটা রোবটটাকে কোনো একটা সার্ফেসের সাথে লেগে থাকতে সহায়তা করে, চলাচল করতে সহায়তা করে। সো ইলেকট্রো অ্যাডেশন যে জিনিসটা, এই ইলেকট্রো অ্যাডেশনের যে বিষয়টা, এটা মূলত ইলেকট্রো অ্যাডেশনটা আসলে এক ধরনের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স জেনারেট করার মাধ্যমে আহ, এই সিস্টেমটা কাজ করে। আমরা পড়ছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আসলে কি। যখন দুইটা অবজেক্টকে আমরা পাশাপাশি আনবো, তখন এই যে অবজেক্ট গুলা, এই যে ম্যাটেরিয়াল গুলো, এগুলোর মধ্যে পজিটিভ এবং নেগেটিভ আয়ন থাকবে। তো একটা অবজেক্টের পজিটিভ আয়ন গুলো আরেকটা অবজেক্টের নেগেটিভ আয়ন দ্বারা আকর্ষিত হবে। এটাকে বলা হয় আকর্ষণের কারণে যে একটা ক্ষণস্থায়ী যে একটা ফোর্স জেনারেট হয়, এটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটার কারণে আসলে ইলেকট্রো অ্যাডেশনটা আসলে সেম ভাবেই কাজ করে। তো এখানে একটা চিত্র আছে, আমরা চিত্রের মাধ্যমে আসলে এই জিনিসটা বুঝি। সো এই যে সাবস্ট্রেট যে ম্যাটেরিয়ালটা আছে, এটা হচ্ছে আহ, দেয়াল বা যে সারফেসটার উপর দিয়ে রোবটটা চলাফেরা করবে। অ্যান্ড এই যে পুরা পোর্শনটুকু, এই পুরা পোর্শনটুকু হচ্ছে আমাদের রোবটটা। ঠিক আছে। আর নিচের পোর্শনটা হচ্ছে সারফেস। এখানে কিছু অ্যানোটেশন দেওয়া আছে। ফর এক্সাম্পল, ব্ল্যাক কালারের যে বক্সটা, এটা হচ্ছে ইলেকট্রোডস। আর এই গ্রে কালারের যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ডাইইলেকট্রিক্স। পজিটিভ নেগেটিভ হচ্ছে চার্জ। আর ডাবল অ্যারোর মাধ্যমে বোঝাচ্ছে ইলেকট্রোহ্যাডেসিভ ফোর্স অথবা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সো যে জিনিসটা হয়, so আমাদের একটা কন্ট্রোল ইউনিট থাকে। প্রত্যেকটা রোবটেই একটা কন্ট্রোল ইউনিট থাকে। কন্ট্রোলার সেই কন্ট্রোল ইউনিটটাকে কন্ট্রোল করে। এই কন্ট্রোল ইউনিটের সাথে একটা পাওয়ার সাপ্লাই থাকে, হাই ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই থাকে আসলে। সো পাওয়ার সাপ্লাইটা হচ্ছে পাওয়ার জেনারেট করতে পারে। তো আমাদের, আমি একটু একটু মুছে দিই। সো আমাদের এই যে প্যাডটা, এটাকে বলা হয় ইলেকট্রো অ্যাডহেশন প্যাড। এখানে লেখা আছে, ঠিক আছে, ইলেকট্রো অ্যাডহেশন প্যাড। সো এটা, এটা যে কাজটা করে,
রাইট। সো এটা যে কাজটা করে, যখন হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাই দেওয়া হয় তখন এই প্যাডের মধ্যে পজিটিভ নেগেটিভ আয়নগুলো এলোমেলো অবস্থায় থাকে। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ আয়নগুলো এলোমেলো অবস্থায় থাকে। যখন এই প্যাডটা, এই সাইডটা সারফেসের সাথে মানে লাগানো হয়, সারফেসের সাথে যখন সারফেসের সংস্পর্শে চলে আসে, তখন এই সাইডের পজিটিভ চার্জগুলা সারফেসের নেগেটিভ চার্জ দ্বারা আকর্ষিত হয়। সিমিলারলি এই সাইডের নেগেটিভ চার্জগুলা এই সারফেসের পজিটিভ চার্জ দ্বারা আকর্ষিত হয়। সো পজিটিভ অ্যান্ড নেগেটিভ আকর্ষণের কারণে এদের মধ্যে এক ধরনের ফোর্স বা আকর্ষণ বল জেনারেট হয়, একটা ক্ষণস্থায়ী আকর্ষণ বল জেনারেট হয়। এটাকেই বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অথবা এটা আমরা আরেকটা নাম দিতে পারি, যেহেতু এটা এক ধরনের অ্যাডহেশন ফোর্স লেগে আছে, এটা আরেকটা নাম হচ্ছে ইলেকট্রো অ্যাডহেশন অর ইলেকট্রো অ্যাডহেসিভ ফোর্স। ঠিক আছে। সো সারফেস দ্বয়ের মধ্যে ক্ষণস্থায়ী বলটার কারণে মূলত রোবটটা হচ্ছে লেগে থাকে, সারফেসের সাথে লেগে থাকে। এখন ধরেন সামনে এগিয়ে যাবে, এই জন্য একে তো সারফেস থেকে মুক্ত হতে হবে, তখন হচ্ছে পাওয়ার সাপ্লাইটা অফ করে দেওয়া হয়। তো তখন আর এদের মাঝে কোনো ফোর্স থাকে না, ইজিলি রোবটের পা যেটা যেটা হচ্ছে সারফেস থেকে সরে আসতে পারে, মানে খুলে আসতে পারে। ওকে, এইভাবে মূলত ইলেকট্রো অ্যাডহেশনটা কাজ করে। সো এইটা রোবটের আহ পায়ে থাকতে পারে, রোবট চলাফেরা করার জন্য, ওয়ালে ক্লাইম্ব করার জন্য, ওয়াল ক্লাইম্বিং যে রোবট গুলা থাকে। এরপর হচ্ছে কোনো ইন্ডাস্ট্রিতে কিছু রোবট থাকে যেগুলো হচ্ছে একটা প্রোডাক্টকে এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় রাখতে পারে। এই ধরনের রোবটের হাতের মধ্যে এই ইলেকট্রোহাইড্রেশন সিস্টেমটা থাকতে পারে। ঠিক আছে। তো অনেক জায়গাতেই এটাকে আসলে ইউজ করা যায়। আমরা এখন একটা লাইভ ডেমো দেখবো, ইলেকট্রো অ্যাডেশন আসলে মূলত কিভাবে কাজ করে তার একটা ডেমো দেখবো। ওকে। সো এখানে একটা ডেমো আছে ইলেকট্রো অ্যাডেশনের। ইলেকট্রো অ্যাডেশন রোবট গুলা কিভাবে এটা এখানে মূলত যে রোবটটা আছে এটা মূলত একটা ইন্ডাস্ট্রি রোবট, কোন একটা অবজেক্টকে নিয়ে সে আবার আরেকটা জায়গায় রাখে, এই ধরনের রোবট আর কি এটা। সো এখানে আমরা দেখবো যে কিভাবে ইলেকট্রো অ্যাডেশনের মাধ্যমে রোবটটা কাজ করতেছে। দেখেন এখানে যে রোবটটা আছে সেটা কিন্তু ইলেকট্রো অ্যাডেশনের মাধ্যমে কাজ করতেছে। এই হাতের এই যে এই জায়গাগুলোতে এগুলা দিয়ে কিন্তু ইলেকট্রো অ্যাডেশন কাজ করতেছে। ঠিক আছে। সিমিলারলি এই তো এখানে ইলেকট্রো অ্যাডেশন কাজ করতেছে। এখানে অবজেক্টটা বা ম্যাটেরিয়ালটা হচ্ছে সারফেস, আর ওর হাতে বা গ্রিপের মধ্যে হচ্ছে আপনার কন্ট্রোলার আছে, পাওয়ার সাপ্লাই আছে, এখান থেকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স জেনারেট হচ্ছে, এটার মাধ্যমে প্রোডাক্টটাকে সে তুলতে পারতেছে। ঠিক আছে। সো এভাবে মূলত আপনাদের ইলেকট্রো অ্যাডেশনটা কাজ করে। ওকে, মুভ টু দি নেক্সট স্লাইড। সো আরেক ধরনের অ্যাডহেশন মেথড থাকে যেটার নাম হচ্ছে সাকশন বেসড অ্যাডহেশন। সাকশন কথাটার সাথে আমরা পরিচিত, এটা মানে হচ্ছে সাকশন পাম্প বা সাকশন কাপের কথা যদি আমরা বলি, এগুলো আমরা অনেক দেখছি বা নামও শুনছি। ঠিক আছে। এগুলা হচ্ছে কোনো কিছুর সাথে লেগে থাকতে পারে, চাপ দিয়ে, চাপের কারণে এগুলা কোনো একটা ম্যাটেরিয়াল বা কোনো অবজেক্টের সাথে লেগে থাকতে পারে। এই ধরনের কাপগুলো আমরা যদি রোবটে ইউজ করি, এখানে অনেকগুলা কাপ আছে, এগুলো যদি রোবটে ইউজ করি, রোবট কিন্তু ইজিলি দেয়ালের মধ্যে চলাফেরা করতে পারবে। ঠিক আছে। অ্যাডহেশন জেনারেট করে এভাবে দেয়ালের মধ্যে চলাফেরা করতে পারে। এখানে একটা সাকশন বেসড রোবটের একটা এক্সাম্পল দেওয়া আছে। সো এটা আসলে কঠিন কিছু না, এটা বেসিক জিনিস। আমরা জানি সাকশন পাম্প কিভাবে কাজ করে। সো এটা হচ্ছে তার একটা উদাহরণ। ওকে। সো অ্যাডেশন মেথড গুলো আমাদের এতটুকুই থাকবে। আমরা টোটাল নিয়ারলি একটা, দুইটা, তিনটা, চার ধরনের অ্যাডিশন মেথড আসলে দেখলাম। অ্যাডিশন মেথড জিনিসটা, অ্যাডিশন ছাড়া রোবট কিন্তু চলাফেরা করতে পারবে না। আপনার রোবটটাকে আপনি তো চালাইতে হবে, এক জায়গায় তোকে রাখতে পারবেন না। সো রোবটটাকে চালাইতে হলে বা কোনো অবজেক্ট তুলতে হলে, রাখতে হলে, এই ধরনের কাজগুলোর জন্য ওকে অ্যাডিশন মেথড পারফর্ম করতেই হবে। এন্ড এই চারটার মধ্যে যে কোনো একটা দিয়ে সে কাজ করতে পারে, অথবা রোবট গুলা একাধিক অ্যাডিশন মেথড ইউজ করে কাজ করতে পারে। ঠিক আছে।
সো এখন আমরা দেখবো সাম রিয়েল লাইফ এক্সাম্পলস অফ রোবট। কিছু রোবটের রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো। আহ, এখানে 3-4 রকমের আমরা উদাহরণ দেখবো, এগুলো মূলত কিভাবে কাজ করে বা এই রোবট গুলো কি কি কম্পোনেন্ট থাকে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করবো। ওকে, আমরা প্রথমে ন্যানো রোবট বা ছোট যে টাইনি রোবট গুলো আছে এই রোবট গুলো সম্পর্কে একটু দেখবো। আমরা পড়বো হচ্ছে মেডিকেল ন্যানো রোবট। আগে- আহ, এই বিস্তারিত না পড়ে আমরা আগে চিত্রে দেখি, চিত্র দেখলে আসলে জিনিসটা ক্লিয়ার হবে। সেখানে দুই ধরনের ন্যানো রোবট দেওয়া আছে, একটা হচ্ছে ন্যানো রোবট এ আর একটা হচ্ছে ন্যানো রোবট বি। দুই ধরনের ন্যানো রোবট আসলে এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে মেডিকেল ন্যানো রোবট। এগুলা মেডিকেল ন্যানো রোবট কেন বলা হয়, এগুলো হচ্ছে আপনাকে আপনার শরীরের মধ্যে গিয়ে কোনো ক্যান্সার কোষকে সে লেজার লাইটের মাধ্যমে ধ্বংস করতে পারে, অথবা কোনো ড্রাগ বা ওষুধ আপনার বডিতে স্থানান্তর করতে পারে। সো এই রোবট গুলো হচ্ছে ন্যানো রোবট, খুবই ক্ষুদ্র বা টাইনি লেভেলের হয়। সো দুই ধরনের রোবট আছে, আমরা মূলত দুই ধরনের রোবটেরই ওয়ার্কিং প্রিন্সিপাল বা কম্পোনেন্ট গুলা কাজগুলা পড়বো। সো ন্যানো রোবট এ যেটা, প্রথম যে ন্যানো রোবটটা, এখানে মূলত 4টা কম্পোনেন্ট দেখানো আছে। প্রথমটা হচ্ছে ন্যানো ম্যানিপুলেটর, দ্বিতীয়টা হচ্ছে সেন্সর, তৃতীয়টা হচ্ছে লোকোমোশন ফ্লাজেলা, আর চতুর্থ যে পোর্শনটা এটা হচ্ছে কানেক্টর। সো ন্যানো ম্যানিপুলেটর মানে কি আসলে? ন্যানো ম্যানিপুলেটর মানে হচ্ছে আহ আচ্ছা, এটা বলার আগে আমি লোকোমোশন ফ্লাজেলাটা বলি। লোকোমোশন যে ফ্লাজেলাটা, এই রোবটটা আপনার বডিতে যখন যাবে তখন এই রোবটটাকে তো চলাফেরা করতে হবে বডির মধ্যে, কারণ আমরা জানি আমাদের শরীরে 70% কিন্তু পানি, এছাড়া ব্লাডও থাকে। সো রোবটটাকে চলাফেরা করতে হবে। সো পানির মধ্যে কোনো একটা অবজেক্ট কিভাবে চলে, ওর লেজ, যেমন মাছ যদি আমরা দেখি, তারপর আদার্স যে সি ওয়াইস সি বেসড কোনো যে আহ, প্রাণীগুলো আছে ওগুলাকে যদি দেখি, ওদের বেশিরভাগ হচ্ছে লেজ আছে, লেজ দিয়ে চলাফেরা করে পানির মধ্যে। সো এই রোবটটা এইভাবে মূলত তৈরি করা হয়েছে, যেখানে হচ্ছে এরকম ফ্লাজেলা বা লেজ থাকে। ঠিক আছে, এই লেজগুলা দিয়ে মূলত সেই রোবটটা চলাফেরা করতে পারে আমাদের শরীরের মধ্যে। এরপরে সেন্সর থাকে। সেন্সর অবশ্যই থাকবে, সেন্সর ছাড়া তো আপনারা আসলে বুঝতে পারবেন না। ফর এক্সাম্পল, সেন্সর হিসাবে ক্যামেরা থাকতে পারে, যে কোথায় আসলো। তারপর হচ্ছে জিপিএস থাকতে পারে, বডি কোন পজিশন বা কোন লোকেশনে আসলো। আরো অনেক রকমেরই সেন্সর থাকতে পারে, অ্যাসিলারোমিটার, জাইরোস্কোপ সেন্সর, অনেক ধরনের সেন্সর থাকতে পারে। তারপর টেম্পারেচার সেন্সর থাকতে পারে, আপনার শরীরের তাপমাত্রা এগুলো আসলে মেজার করতে পারে, বা ভিতরের তাপমাত্রা। এরপর ম্যানিপুলেটর থাকতে পারে। ম্যানিপুলেটর, আমি যা যা বলতেছি এখানে আসলে সব বিস্তারিত লেখা আছে। যেমন লোকোমোশন ফ্লাজেলা বলছি, সেন্সর বলছি, ঠিক আছে, এগুলো এখানে লেখা আছে। সো এই ন্যানো ম্যানিপুলেটর কি কাজ করে? ন্যানো ম্যানিপুলেটর হচ্ছে আপনার ইনভায়রনমেন্টের সাথে ইন্টারেক্ট করে ন্যানো স্কেলে। ঠিক আছে, সো এটাকে যদি একটু সহজভাবে বলি, ফর এক্সাম্পল এখানে একটা ক্যান্সার কোষ আছে। ঠিক আছে, একটা ক্যান্সারের কোষ আছে। এই ম্যানিপুলেটর গুলা দ্বারা সেই কোষটাকে সরায় অন্য জায়গায় রাখতে পারবে, বা বা সরায় বের করে আনতে পারবে। ঠিক আছে, মানে ম্যানিপুলেট করতে পারবে। সো এটার নাম হচ্ছে ন্যানো ম্যানিপুলেটর। সহজ, একদম সহজভাবে যদি বলি তাহলে এটাই। আবার যদি ধরেন আহ আপনার শরীরে কোথাও কোথাও ড্রাগ বসাইতে হবে, তখন এই ড্রাগ গুলাও নিয়ে আসে, নিয়ে এসে বসাই দেওয়া হবে। ওকে, তারপর কানেক্টর। কানেক্টর হচ্ছে এই জায়গাতে যদি কোনো অন্য আরেকটা যদি এই রকমের ন্যানো রোবট থাকে, ফর এক্সাম্পল আপনার দুইটা ন্যানো রোবট আপনার শরীরের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, তখন দুইটা ন্যানো রোবট চাইলে পরস্পর পরস্পরের সাথে অ্যাড হতে পারে এই কানেক্টরের মাধ্যমে। ঠিক আছে, এগুলা মূলত হচ্ছে ওভারঅল কম্পোনেন্ট গুলার ব্যাখ্যা, কি কি কাজ করে। এরপরে ন্যানো রোবট বি যেটা, এখানেও 4টা কম্পোনেন্ট দেখানো আছে। মাইক্রো ক্যামেরা আছে, ড্রাগ পেলোড আছে, ক্যাপাসিটর এস পাওয়ার সোর্স আছে, আর সুইমিং টেইল আছে। সুইমিং টেইল যে জিনিসটা, এটা মূলত লোকোমোশন ফ্লাজেলের মতোই কাজ করে, একই জিনিস আসলে। রোবটটা চলাফেরা করতে পারবে পানির মধ্যে এটার মাধ্যমে। এরপর ক্যাপাসিটর থাকে পাওয়ার সোর্স হিসাবে, যেহেতু ব্যাটারিটা ক্যারি করা, যেগুলো টাইনি রোবট। সো এই রোবট গুলার
রোবট গুলা যদি আমরা পাওয়ার সোর্স দিতে চাই, তাহলে ব্যাটারি যদি ইউজ করি, তাহলে রোবট গুলা হচ্ছে আপনার চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যাবে, কারণ আমাদের শরীরে তো এত ভারী জিনিস নিয়ে এসে চলতে কষ্ট হয়ে যাবে তার জন্য। তো এই কারণে আদার্স যে সোর্স গুলো আছে, ফর এক্সাম্পল ক্যাপাসিটরকে আমরা ইউজ করতে পারি পাওয়ার সোর্স হিসাবে, তো সেগুলো এখানে ইউজ হতে পারে। এরপর ড্রাগ পেলোড কি? এই ড্রাগ পেলোড হচ্ছে, ধরেন এই রোবটটা ওর স্ট্রাকচার বা বডির মধ্যে একটা ড্রাগ নিয়ে আসতেছে। সো এটাকে আমাদের বডিতে পুশ করতে হবে। সো এই ড্রাগটা নিয়ে আসতেছে, এই জায়গাটার নাম হচ্ছে ড্রাগ পেলোড। সো যখন যে জায়গায় ড্রাগটা রাখতে হবে, ফর এক্সাম্পল হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনি ড্রাগটা রাখতে হবে, তখন ও এটাকে এভাবে পুশ করে এভাবে ড্রাগটাকে বের করে দেয় আমাদের শরীরের মধ্যে। ঠিক আছে। এরপর ক্যামেরা থাকতে পারে, অবভিয়াসলি ক্যামেরার কথা আমি একটু আগে বলছি, সেন্সরের মধ্যে। সো এগুলা মূলত ন্যানো রোবট বি এর কম্পোনেন্ট গুলা। সো এরটাও আছে, আবার অপোজিট পেজে আপনাদের বি এর কম্পোনেন্ট গুলো ব্যাখ্যা লেখা আছে, আপনারা এগুলো চাইলে পড়ে নিতে পারেন। ওকে। সো এইভাবে মূলত আমাদের মেডিকেল ন্যানো রোবটটা কাজ করে। ওকে। এরপরে আমাদের নেক্সট যে রোবটটা সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের ওয়াল ক্লাইম্বিং রোবট। ওকে। ওয়াল ক্লাইম্বিং রোবট। ওয়াল ক্লাইম্বিং রোবট পড়ার আগে আমরা একটু একটা ভিডিও দেখি, ওয়াল ক্লাইম্বিং রোবট গুলো আসলে কিভাবে কাজ করে। এটা আমরা একটু ভিজুয়ালাইজ করি ইউটিউবে ভিডিও দেখে। এই তো এখানে একটা ওয়াল ক্লাইম্বিং রোবটের আপনাদের ভিডিও দেওয়া আছে, একটু দেখি। দেখেন রোবটটা কিন্তু উপরে উঠতেছিল। ঠিক আছে। আচ্ছা আমরা একটু একটু ভালোভাবে দেখি। দেখেন এখানে এখানে বিভিন্ন ধরনের ওয়াল ক্লাইম্বিং রোবট আছে কিন্তু, দেখেন কিভাবে উঠতেছে। যদিও এগুলো এখনো প্র্যাকটিক্যাল লেভেলে খুবই কম ইমপ্লিমেন্ট করা হয়েছে, জিনিসগুলো অনেক স্লোলি কাজ করে। কারণ এটা আসলে অনেক টাফ একটা জিনিস, আপনাকে অভিকর্ষের বিপরীতে কোনো জিনিসকে আপনি উপরের দিকে তুলতেছেন, এখানে এগুলা অনেক স্ট্রিম ম্যাথমেটিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ফিজিক্যাল সবকিছুই আসলে কল্পনা করতে হয় ইয়ের ক্ষেত্রে, ওয়াল ক্লাইম্বিং রোবটের ক্ষেত্রে। ঠিক আছে। অনেক স্লোলি আসলে এগুলা কাজ করে। ওকে। সো এখন আমরা দেখবো ওয়াল ক্লাইম্বিং রোবট গুলার কি কি থাকে, ওয়াল ক্লাইম্বিং রোবটে কি কম্পোনেন্টস সম্পর্কে আমরা দেখবো। এই রোবট গুলায় কি কি কম্পোনেন্ট আমাদের ইউজ করা হয়। সবার আগে হচ্ছে যেটা বলছিলাম যে অ্যাডেশন সিস্টেম অবশ্যই আপনার রোবটের মধ্যে থাকবে। অ্যাডেশন সিস্টেম ছাড়া আপনার রোবট তৈরি করা বা রোবট কাজ করা প্রায় অসম্ভব। সো অ্যাডেশন হিসেবে কি থাকতে পারে? সাকশন অ্যাডেশন থাকতে পারে, ম্যাগনেটিক অ্যাডেশন থাকতে পারে, ইলেকট্রোস্ট্যাটিক যে অ্যাডেশন আমরা পড়ছি ইলেকট্রো অ্যাডেশন থাকতে পারে, বা গেকো ইন্সপায়ার্ড অ্যাডেশন থাকতে পারে। ওকে, বিভিন্ন ধরনের অ্যাডেশন থাকতে পারে। কিছু কিছু ডিজাইনে সাকশন কাপের বদলে এক ধরনের ফ্যান দিয়ে হাই স্পিড এয়ার ফ্লো জেনারেট করা হয়। এই ধরনের এয়ার ফ্লো গুলা আপনার লো প্রেশার জোন ক্রিয়েট করে রোবটের মধ্যে, যাতে করে রোবটটা দেয়ালের বিরুদ্ধে মানে দেয়ালের সাথে আটকায় থাকতে পারে। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি একটু রোবটের স্ট্রাকচারটা দেখি একটা ওয়াল ক্লাইম্বিং রোবটের, তাহলে দেখবো যে এই যে মাঝখানের এই পজিশনটায়, এই পজিশনটায় দেখেন একটা ফ্যান আছে। এই ফ্যানগুলা মূলত দেওয়া হয় আপনার রোবটটা যখন উপরে উঠবে বা রোবটটা যখন দেয়ালের সাথে দাঁড়ায় থাকবে, রোবটটা যাতে চাপ দিতে পারে, কোনো একটা প্রেসার দিতে পারে দেয়ালের সাথে আটকে থাকার জন্য। দ্যাটস এখানে কিন্তু ফ্যান ইউজ করা হয়। ঠিক আছে। সো এটা এক ধরনের কিন্তু অ্যাডিশন মেথড। আমরা চার ধরনের করছি, এটাও এক ধরনের অ্যাডিশন মেথড, যেটা হাই স্পিড এয়ার ফ্লো করে মূলত লো প্রেশার জোন ক্রিয়েট করে এরপর হচ্ছে দেয়ালের সাথে আটকে থাকে। এরপর লোকোমেশন সিস্টেম থাকে। রোবট রোবট ওঠার জন্য, রোবট চলাফেরা করার জন্য রোবটের চাকা থাকতে হবে, পা থাকতে হবে। এগুলা ওয়াল ক্লাইম্বিং রোবটের ক্ষেত্রেও থাকে। এবার অ্যাকচুয়েটর থাকবে অবশ্যই। অ্যাকচুয়েটর হিসেবে আমরা জানি অ্যাকচুয়েটর মানে কি। অ্যাকচুয়েটর হিসেবে মোটর থাকতে পারে, পিজো ইলেকট্রিক অ্যাকচুয়েটর থাকতে পারে। অনেক ধরনের তো অ্যাকচুয়েটর আমরা পড়ছি আমাদের প্রিভিয়াস ক্লাসে। তো সেগুলো আপনার এখানে ইউজ করতে পারেন। সো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে কি কি থাকতে পারে। স্মল ডিসি মোটর থাকতে পারে, সার্ভো মোটর থাকতে পারে, অথবা পিজো ইলেকট্রিক অ্যাকচুয়েটর থাকতে পারে। সেন্সর হিসেবে কি থাকতে পারে?
ওরিয়েন্টেশনের জন্য জাইরোস্কোপ ও অ্যাসিলারোমিটার থাকতে পারে। কারণ ফর এক্সাম্পল এটা হচ্ছে আপনার রোবট, ঠিক আছে, এটা সাপোজ হচ্ছে আমাদের দেয়ালে এভাবে উঠতেছে, এটা হচ্ছে দেয়াল, দেয়ালে এভাবে উঠতেছে। এখন রোবটটা উঠতে উঠতে এরকম হয়ে গেল, বেঁকে গেল সাপোজ। তাহলে এর যে ওরিয়েন্টেশনটা ছিল, ফর এক্সাম্পল আমরা যদি এভাবে বলি এখন, ওয়েট, ফর এক্সাম্পল এটা ছিল ওরিয়েন্টেশন, এখন কিন্তু ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে না, ওরিয়েন্টেশন হচ্ছে এদিকে চলে গেছে। এই যে ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়েছে, এই ডেটাটা তো আমাদের পাইতে হবে। এই ডেটাটা আমরা যাতে পাই, এই জন্য এখানে আপনাদের বিভিন্ন ধরনের সেন্সর ইউজ করা হয় ওরিয়েন্টেশনের ডেটাগুলো পাওয়ার জন্য। তার মধ্যে একটা হচ্ছে অ্যাসিলারোমিটার আর একটা হচ্ছে আমাদের জাইরোস্কোপ। এরপর নেভিগেশন ইন্সপেকশনের জন্য ক্যামেরা ইউজ করা হয়। এরপর অ্যাডেশনের মনিটর করার জন্য এক ধরনের সেন্সর, ফোর্স অথবা প্রেসার সেন্সর ইউজ করা হয়। কারণ অ্যাডিশন যে পুরো সিস্টেমটাই কিন্তু ফোর্স আর প্রেসারের মাধ্যমে কাজ করে। কোন একটা জায়গায় দেয়ালে চাপ দিয়ে দাঁড়ায় থাকবে, তো এটা কিন্তু এক ধরনের ফোর্স আর প্রেসার। সো এই প্রেসার বা ফোর্স বা অ্যাডিশন কতটুকু, এটা মেজার করার জন্য ফোর্স অ্যান্ড প্রেসার সেন্সর ইউজ করা হয়। আমি কম্পোনেন্ট গুলো দেখবো, তার আগে সবগুলা কম্পোনেন্টের ব্যাখ্যাগুলো আসলে পড়ি পুরোটা। এরপর কন্ট্রোলার হিসাবে মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়, অর্ডুইনো থাকে, STM32 বা রাসবেরি পাই থাকে। এই ধরনের মাইক্রো কন্ট্রোলার ইউজ করে আমরা ইজিলি এগুলো তৈরি করতে পারি। পাওয়ার সোর্স হিসেবে আপনাদের ব্যাটারি থাকবে। লাইট ওয়েট অফ ব্যাটারি অবশ্যই ইউজ করতে হবে, কারণ ব্যাটারিগুলো আসলে ভারী ব্যাটারি তো আপনি ইউজ করতে পারবেন না, কারণ এখানে আপনাকে দেয়ালের অপোজিটে উঠতে হবে। আপনার মানে ওভারঅল ক্যালকুলেশনটা আসলে পারফেক্ট হইতে হবে, ওয়েটের যে ক্যালকুলেশনটা। সো এই ক্ষেত্রে আমাদের লিপো অথবা লিওন ব্যাটারি, লিথিয়াম আয়ন অথবা লিথিয়াম পলিমার ব্যাটারি আমরা লিথিয়াম পলিমার ব্যাটারি আমরা ইউজ করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে অনেক এক্সপেরিমেন্টাল রোবট হচ্ছে ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার ইউজ করে, ঠিক আছে। এগুলা ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার এখনো টেস্টিং ফেজে আছে, কারণ খুবই বেশি পপুলার না এগুলা। এরপর কমিউনিকেশনের জন্য ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাই মডিউল আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। এরপর আরো আর আসলে কিছু নাই। তো এক্সটার্নালি আপনারা, এক্সট্রা যদি বলে আরো কি কি অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে আপনারা এআই ইন্টিগ্রেশন অবশ্যই করতে পারেন। কারণ আপনার এআই ইন্টিগ্রেশনের মাধ্যমে কোনো একটা অবজেক্টকে রিকগনাইজ করতে পারে বা সামনে কোনো বাধা আছে কিনা এগুলো সে বুঝতে পারবে, প্রোগ্রাম করে কিন্তু কন্ট্রোল করতে পারেন। হ্যাঁ, আমরা এখন একটু দেখি, যেমন এখানে একটা ওয়াল ক্লাইম্বিং রোবটের একটা চেসিস দেওয়া আছে, একটা স্ট্রাকচার দেওয়া আছে, এখানে কি কি ইউজ হয়েছে আমরা একটু দেখি মূলত। ওকে, তো এখানে একটা সিগন্যাল সিগন্যাল জেনারেটর ইউজ হয়েছে, ESC সিগন্যাল জেনারেটর। আচ্ছা, পরে এটা না, আমরা আগে একদম প্রথম থেকে শুরু করি। আচ্ছা, এটা যেমন এখানে একটা TB6612FNG একটা ডিভাইস ইউজ হয়েছে। এটা হচ্ছে এক ধরনের মোটর ড্রাইভার। আপনারা যদি গুগলে সার্চ করেন প্রত্যেকটা কম্পোনেন্টকে, টিবি, যদি আমরা যেটা আছে, এটা TB6612FNG। সো এটা এক ধরনের মোটর ড্রাইভার। এগুলা আসলে মোটর কন্ট্রোল করতে ইউজ করা হয়। এগুলা আপনাদের বাংলাদেশে রোবোটিক্স বিডিতে এগুলা কিনতে পারবেন, দাম প্রায় 219 টাকার মতো, ঠিক আছে। সো এগুলো অ্যাভেলেবেল বাংলাদেশে অহরহ। এরপর আর কি ইউজ করা হয়, এরপরে যেটা আসে সেটা হচ্ছে স্পিড কন্ট্রোলার, ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার ইউজ হয়, ESC। এটাও আপনারা বাংলাদেশে পাবেন, তারা যদি একটু ঘাটাঘাটি করেন। স্পিড কন্ট্রোলার, স্পিড কন্ট্রোলার যদি ঘাটাঘাটি করেন। স্পিড কন্ট্রোলার, রোবোটিক্স, পিডি, ঠিক আছে। এই তো দেখেন এখানে স্পিড কন্ট্রোলার আছে, ঠিক আছে। এগুলো বেসিক স্পিড কন্ট্রোলার, দাম 220 টাকা। অথবা এটা যদি না কিনতে চান, আপনাদের ESC-টাও কিনতে পারেন, ESC স্পিড কন্ট্রোলার যেটা। ESC মানে ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার আর কি। এগুলাও কিনতে পারেন, এগুলার দাম একটু বেশি। ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার, এই যে রোবটটা, এখানে যে ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার যেটা ইউজ করা হয়েছে, এটা কিন্তু এটাই, ঠিক আছে, এটাই। এটার দাম প্রায় 860 টাকা। এগুলা মূলত এই চিত্রে ইউজ করা হয়েছে। এরপরে অর্ডুইনো ন্যানো ইউজ করা হয়েছে এখানে, রাসবেরি পাই, দুইটা মাইক্রো কন্ট্রোলার এখানে ইউজ করছে, একটা অর্ডুইনো ন্যানো আর একটা রাসবেরি পাই। এরপর এখানে একটা ইলেকট্রিক ডাক্টেড ফ্যান ইউজ করছে, মানে এখানে একটা ফ্যান ইউজ করছে। লিপো ব্যাটারি, লিথিয়াম লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করছে।
এরপর ব্লুটুথ মডিউল ইউজ করছে। ব্লুটুথ মডিউলও আপনারা জানেন, ব্লুটুথ মডিউল আপনারা যদি সার্চ করেন তাহলে এগুলা রোবোটিক্স বিডিতে অ্যাভেলেবেল, দাম 300 টাকার মধ্যে। এগুলো হচ্ছে একটা ব্লুটুথ মডিউল। এটা মডেল নাম হচ্ছে HC06। ঠিক আছে। আর এখানে যেটা মনে ইউজ করছে এটাও HC05। এগুলা সিমিলার সব ব্লুটুথ মডিউল। এরপর আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে এই যে ইএসসি, ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার, এর জন্য সিগন্যাল জেনারেটর করার জন্য এক ধরনের ডিভাইস পাওয়া যায় কিনতে, সেটা এখানে ইউজ করছে। এরপর এই FLIR ল্যাপটপ 3.5, এটা আসলে লাগে না, এখানে এক্সট্রা ইউজ করছে। এটা এক ধরনের ক্যামেরা, এখানে ইনফ্রারেড জাতীয় এক ধরনের ক্যামেরা, এটা লাগে না। জেনারেলি এগুলা ছাড়াই বানানো যায় আসলে। মূলত এই যে স্ট্রাকচারটা, এখানে অনেক কিছু এক্সট্রা ইউজ করছে। আপনারা কিন্তু ইজিলি এই রোবটটা মিনিমাম রিকোয়ারমেন্ট, মিনিমাম কম্পোনেন্ট দিয়ে তৈরি করতে পারেন। এখানে আরেকটা ওয়াল ক্লাইম্বিং রোবট দেখানো আছে। এখানে কি কি ইউজ করছে আমরা দেখি। এখানে একটা সিঙ্গেল চিপ ইউজ করছে, মানে অর্ডুইনো আছে এখানে। L298N, এটা একটা মোটর ড্রাইভার, ইফ আম নট রং, এটা একটা মোটর মোটর ড্রাইভার। ইয়েস, L298N হচ্ছে একটা ডুয়াল মোটর ড্রাইভার। এগুলা 200 টাকার মধ্যে, দেখেন 168 টাকা। সো সবই অ্যাভেলেবেল আমাদের বাংলাদেশে। আপনারা চাইলে কিন্তু এগুলো তৈরি করতে পারেন আপনাদের প্রজেক্ট হিসাবে। সো ব্রাশলেস ডিসি মোটর, মাঝখানে মাঝখানে পাখা বা মোটর আপনি ইউজ করতে পারেন, ওই যে চাপটা দেয়ালের সাথে চাপ দিয়ে ধরে রাখার জন্য। ব্যাটারি আছে, ব্লেডস আছে, সফট স্কার্ট আছে। এগুলো মূলত বডিটা রোবটের। ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার, ইএসসি, এখানে ইউএসসি আছে। আর কি, HC06, এটা একটা ব্লুটুথ মডিউল। এন্ড ডিসি মোটর আছে, চারটা পায়ে হচ্ছে ডিসি মোটর আছে। ঠিক আছে। তো এগুলোই হচ্ছে বেসিক কম্পোনেন্ট। এগুলো দিয়ে আসলে একটা ওয়াল ক্লাইম্বিং রোবট ইজিলি তৈরি করা যায়। সো এতটুকুই আর কি আপনাদের আজকের ক্লাস। আপনারা এগুলা পড়বেন, কম্পোনেন্ট গুলা সবগুলা ভালো করে পড়বেন, এগুলো আপনাদের লাগবে। পরীক্ষায় যদি একে দেখাইতে পারেন, আপনারা পরীক্ষায় কিন্তু ওয়াল ক্লাইম্বিং রোবটের কোশ্চেন যদি আসে, তাহলে এই যে কম্পোনেন্ট গুলা কিন্তু নাম বলতে হবে। ওইগুলো কিন্তু আপনার মুখস্থ রাখতে হবে, কোনটা কি মডিউল কি কাজে ইউজ হয়। ঠিক আছে, এগুলো জানতে হবে। ওকে, ঠিক আছে তাহলে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।